মালয়েশিয়ায় বাংলাদেশিদের কাজের ভিসা ও নতুন কর্মী নিয়োগের প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক সরকারি ঘোষণা অনুযায়ী মূল আপডেটসমূহ নিচে দেওয়া হলো। ১. ভিসা ও কর্মী নিয়োগ শুরু সংক্রান্ত আপডেট। আগস্ট ২০২৬ এর শেষ সপ্তাহে চালুর ঘোষণা। বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের মধ্যে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনার পর নিশ্চিত করা হয়েছে যে ২০২৬ সালের আগস্টের শেষ সপ্তাহ থেকে মালয়েশিয়ায় সব খাতে বাংলাদেশি কর্মী পাঠানো এবং নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। সরকারি সংস্থা বোয়েসেল BOESL কে অগ্রাধিকার, সিন্ডিকেট মুক্ত, স্বচ্ছ ও কম খরচে কর্মী পাঠাতে প্রাথমিক ধাপে সরকারি সংস্থা BOESL বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড কে অগ্রাধিকার দিয়ে কর্মী পাঠানো শুরু হবে। রিক্রুটিং এজেন্সি নির্বাচন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ৪২৩টি বায়োমেট্রিক ও যোগ্য রিক্রুটিং এজেন্সির তালিকা মালয়েশিয়া কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে, যার মধ্য থেকে চূড়ান্ত যাচাই বাছাই শেষে এজেন্সি অনুমোদন দেওয়া হবে। ২. মেডিকেল ও ভিসা প্রসেসিং আপডেট। মেডিকেল চালুর নিয়ম। আগস্টের শেষ সপ্তাহে নতুন নিয়োগ ও বাছাই প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পর মনোনীত প্রার্থীদের BMET জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো রেজিস্ট্রেশনের ভিত্তিতে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে বায়োমেডিকেল ও হেলথ চেকের নির্দেশ দেওয়া হবে। সরাসরি মেডিকেল নয়, কোনো ধরনের পূর্ব অনুমোদন বা এজেন্সির অফিসিয়াল কল লেটার ছাড়া নিজ থেকে গিয়ে মেডিকেল করা যাবে না। প্রসেসিং শুরু হলেই কেবল নির্দিষ্ট টোকেন, বারকোড বা ইকোটার মেসেজ অনুযায়ী বায়োমেডিকেল সম্পন্ন করতে হবে। ৩. জরুরি কিছু পরামর্শ। ১. দালাল চক্র থেকে দূরে থাকুন। সবার জন্য ভিসা খুলে গেছে বা মেডিকেল জমা নিলেই ভিসা হবে এমন প্রচারণায় প্রলুব্ধ হয়ে কোনো মধ্যস্বত্বভোগী বা দালালের হাতে নগদ টাকা বা পাসপোর্ট দেবেন না। ২. সরকারি ওয়েবসাইটে নজর রাখুন। বোয়েসেল, BOESL এবং BMET এর অফিসিয়াল নোটিশের মাধ্যমে নিয়োগের নিয়ম, শর্ত ও নির্দিষ্ট সরকারি অভিবাসন খরচ প্রকাশ করা হবে।